এই সরকারের ১ বছর পূর্তি উপলক্ষেই এই চুপ্পুকে অপসারণ করতে হবে এবং রাষ্ট্রপতি হিসাবে তিনি বেগম খালেদা জিয়ার নাম প্রস্তাব করেছেন। নানা নাটকীয়তার পর অবশেষে পদত্যাগপত্র পাঠালেন প্রেসিডেন্টের পদত্যাগ করার নজির দেশটির ইতিহাসে এই প্রথম। নানা নাটকীয়তার পর প্রেসিডেন্টকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। এছাড়া তার পদত্যাগের বিষয়টি প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। আবার এক ঢিলে দুই পাখি, যে শাহাবুদ্দিন চুপ্পুর উপরে যেহেতু ভরসা নেই বর্তমান সরকারের, বিএনপির আপত্তি আছে, অন্যান্যদের আপত্তি আছে, সুতরাং তাকে সরানো মানে এক ঢিলে দুই পাখি মারার মতন কার্য সিদ্ধ করা। সব ধরনের সমস্যা সমাধান হবে। আর এই শাহাবুদ্দিন চুপ্পুকে বের করার জন্য একটি উপায়, সেই উপায়টি হলো সেই প্রস্তাবটার পক্ষে আমি কাজ করেছি, এই প্রস্তাবটার পক্ষে আমেরিকা কাজ করেছে, ইউকে কাজ করেছে, ইউরোপ কাজ করেছে, অস্ট্রেলিয়া কাজ করেছে, জাপান কাজ করেছে, চায়না কাজ করেছে। অবশ্যই চমকে ওঠার মতন একটি সংবাদ, হঠাৎ করে যে কেউ চমকে উঠতে পারেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর দিন শেষ, এটাই হচ্ছে জনগণের জন্য আরেকটি সুখবর। আল্লাহ যা করে ভালোর জন্য করে ভাই, বলি সব সময় বলি। সামনে বিশাল ফাইট তো ভাই, বিশাল ফাইট। রাজনীতি শিখাই দিবে সারে, আপনাদেরকে রাজনীতি শিখাই দিবে, সব কিছু কন্ট্রোলে ভাই। শেষ পর্যন্ত হাসনাত আব্দুল্লাহ, শারজিস আলম, নাহিদ ইসলাম, আখতার হোসেন, এনসিপি, ছাত্র জনতা, তারাই ইতিহাসে আসল হিরো হতে যাচ্ছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে চিরতরে সরিয়ে দিলেন ডক্টর ইউনূস। কারণ এই শাহাবুদ্দিন চুপ্পু তিনি আওয়ামী লীগদেরকে এখনো সমর্থন করেন, সাপোর্ট করেন, তাদের সাফাই গান। তিনি বলেন শেখ হাসিনা সম্পূর্ণ নির্দোষ, তার কোনো দোষ ছিল না, এবং তাদের নেতা কর্মীরাও নির্দোষ, তাদের কোনো দোষ নেই। এ ধরনের আর অসংখ্য তার বক্তব্য গণমাধ্যমে সমালোচনার ঝড় তুলেছে। দর্শক, এই বাংলাদেশকে স্বাধীন করেছেন ছাত্র জনতা, যাদের বুকের তাজা রক্তের বিনিময়, যাদের কঠিন পরিশ্রমের বিনিময়ে আমরা এরকম একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তাদের বিরুদ্ধেও কথা বলেন এই শাহাবুদ্দিন চুপ্পু। তিনি তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দামকি দিয়েছেন, যে কারণে বাংলার ছাত্র জনতা তার উপরে ক্ষিপ্ত হয়ে বঙ্গভবনে গিয়ে তারা মিছিল মিটিং করে তাদের একটাই দাবি যে এই শাহাবুদ্দিন চুপ্পুকে বঙ্গভবন থেকে সরিয়ে দেওয়া হোক। তো শেষমেশ ছাত্র জনতাই বিজয় লাভ করেন। তাদের কথা অনুযায়ী ইতিমধ্যেই এই শাহাবুদ্দিন চুপ্পু তিনি পদত্যাগপত্র ডক্টর ইউনূসের হাতে জমা দিয়েছেন। দর্শক, এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি আরো হাজারো অন্যায় অপরাধের কারণে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এই শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এরপরে কে আসবেন রাষ্ট্রীয় ক্ষমতায়, কে হবেন রাষ্ট্রপতি, আরো এরকম ভাবে গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখব। ধৈর্য ধরে একটা লাইক এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। খালেদা জিয়াকে প্রেসিডেন্ট করলে সব ধরনের সমস্যার সমাধান হবে। আর এই শাহাবুদ্দিন চুপ্পুকে বের করার জন্য একটি উপায়, সেই উপায়টি হলো বেগম খালেদা জিয়ার মতন একজন সিনিয়র ব্যক্তিকে যদি রাষ্ট্রপতি করা হয় তাহলে কারো কোনো আপত্তি থাকবে না। আমি ডক্টর পিনাকি ভট্টাচার্যের এই কথার সাথে একমত হওয়ার আগে আপনাদেরকে আমি জানাতে চাচ্ছি যে গত পরশুদিন যে একটি মহাসমাবেশ করেছে বাংলাদেশের ইসলামিক দলগুলা মিলে, এটা স্পেশালি আয়োজন করেছিলেন চরমুনাই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বা ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলনের এই মহাসমাবেশ থেকে জামাত যে দাবিগুলা করেছে, চরমুনাই যে দাবিগুলা করেছে, সেই দাবিগুলা নিয়ে কিন্তু এখন আলোচনার ঝড় চলছে। এই আলোচনার ঝড়ের মাঝখান দিয়ে বিএনপিকে একবারে এককভাবে প্রেসিডেন্ট দিয়ে দিলে, বেগম খালেদা জিয়াকে প্রেসিডেন্ট দিয়ে দিলে জামাত, চরমুনাই, এনসিপি, আরো যারা রাজনৈতিক দল আছে ইসলামিক দলগুলা সহ, তারা কতটুকু বেগম খালেদা জিয়াকে সরাসরি রাষ্ট্রপতি হিসাবে মানতে রাজি হবে, এই বিষয়টা কিন্তু এখন আলোচনার বিষয়। প্রথমত প্রস্তাবটা ছিল ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যে জাতীয় সরকার করতে হবে, জাতীয় সরকারে বিএনপি থাকবে, জামাত থাকবে, এনসিপি থাকবে, ইসলামী আন্দোলন থাকবে, বাংলাদেশের বাকি সব কয়টা রাজনৈতিক দল থাকবে এবং সুশীল সমাজও থাকবে। আর সব দলের লোকেরা মিলে জাতীয় সরকার দেশ পরিচালনা করবে। চুপ্পুর জায়গায় চলে যাবে ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রেসিডেন্ট হয়ে যাবে ডক্টর মোহাম্মদ ইউনূস। তারেক রহমান লন্ডন থেকে গিয়ে প্রধান উপদেষ্টা হবে, জামাতের আমির ডেপুটি প্রধান উপদেষ্টা হবে। প্রধান উপদেষ্টা এবং সহকারী প্রধান উপদেষ্টা দুইজন থাকবে। উপপ্রধান উপদেষ্টা, যেটাকে আমরা বাংলায় বলি উপপ্রধানমন্ত্রী। এই উপপ্রধানমন্ত্রী অথবা প্রধানমন্ত্রী নামের পরিবর্তনে কোনো সমস্যা নাই। আমরা যেটাকে এখন অন্তর্বর্তীকালীন সরকার বলছি, প্রধান উপদেষ্টা বলছি, তাকে প্রধানমন্ত্রী বললেও কোনো সমস্যা নাই।
এই কাজটার ভিতরে বিএনপি রাজি না হওয়ার কারণে এই পর্যন্ত এটার সমাধান হয় নাই। তো বিএনপির কারণে যদি জাতীয় সরকার না হয়ে থাকে, আজকে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা থেকে যদি রাষ্ট্র পরিচালনা করে, এখন আবার অন্য দলগুলা যে বিএনপি কে রাষ্ট্রপতি সরাসরি দিয়ে দেওয়া মেনে নিবে কিনা। বেগম খালেদা জিয়ার ব্যাপারে আমার আত্মবিশ্বাস আসছে যে উনি একজন মায়ের সমান সম্মানিত নারী, উনি প্রধান উপদেষ্টা নাকি রাষ্ট্রপতি হবেন এতে আমার আপত্তি করার কোনো বিষয় না। কিন্তু বাংলাদেশের সবগুলা রাজনৈতিক দল গত পরশুদিন যেই জাতীয় সমাবেশটা করেছে, সেই সমাবেশ থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের সকল ইসলামিক দল এক ব্যালটে এক ভোটে চলে এসেছে। এখন ইসলামী দলগুলা বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করলে নির্বাচনে বেগম খালেদা জিয়ার কোনো প্রভাব আসবে কিনা, আর সেই প্রভাবে বিএনপি নির্বাচিত হবে কিনা, সেই কারণে অন্য দলগুলা বেগম খালেদা জিয়াকে সরাসরি রাষ্ট্রপতি মানবে কিনা, এটা আমার সন্দেহ। আমার সন্দেহটার সাথে অনেকেই লেখছেন, তবে আপনারা আপনাদের মতামত স্বাধীনভাবে লিখবেন। এর আগেরটার পক্ষে আমি ছিলাম, কারণ ওখানে প্রেসিডেন্ট হয়ে যেতেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তারেক রহমান সাহেব ডাইরেক্ট বাংলাদেশে গিয়ে প্রধানমন্ত্রী হতেন, জামাতের আমির মানে উপপ্রধানমন্ত্রী হতেন। যুদ্ধে কিন্তু ভাগ ভাই ভাগ আছে, কিন্তু ভাই ফাইট দিবার জন্য সামনে বিশাল ফাইট, তো ভাই বিশাল ফাইট। এই ফাইট আবার ওই মনে করেন না যে ব্রাহ্মণবাড়িয়ার মতো টাটা নিয়া বল্লম নিয়া হাতে, ওইটা না ভাই, ব্রেনের ফাইট, ব্রেনের ফাইট, রাজনৈতিক খেলা ভাই, রাজনৈতিক খেলা। রাজনীতি শিখাই দিবে স্যারে, আপনাদেরকে রাজনীতি শিখাই দিবে, সব কিছু কন্ট্রোলে ভাই। ওই যে লন্ডন বৈঠকের পর আমরা বলতেছি না, আয় হায় মিলা গেল। আবার দেখেন এই যে ইসলামিক দলগুলা সবাই অভিমান করলো, কেন ওনারা মিললো, কেন কথা বললো, কেন যুক্ত বিবৃতি দিল, খুব মাইন্ড করছে। সব নাটক, সব নাটক। কেন নাটক দেখেন, শেষ পর্যন্ত কি জয় হইল? আগে যে সংস্কার নিয়ে দুর্বল কথা হইতো, আস্তে আস্তে কথা হইতো, শক্ত কোনো কথা পাইতাম না, একদল হ্যাঁ বললে আরেক দল না বলতো। লন্ডন বৈঠকের পর একটা সিদ্ধান্ত তো হয়েই গেছে, সংস্কার হইতে হবে এবং নির্বাচন কিভাবে হবে সেটা নিয়েও কিন্তু আলোচনা চলে আসছে। এখন আলোচনার ভার কোন দিকে, জনগণ চায় কোনটা, এটা তো আমরা এই সোশ্যাল মিডিয়া থেকেই দেখতে পাচ্ছি, সবাই কিন্তু বুঝতে পারতেছেন। দেখেন চরমোনাই পীর সাহেব যাওয়ার পর এই 1 তারিখ থেকে এনসিপি মাঠে নেমে গেল, 64টা জেলায় ওনারা ঘুরবে, শহীদদের বাড়িতে যাবে, আহত হয়েছে যারা তাদের বাড়িতে যাবে, ওনাদের মা বাবার সাথে কথা বলবে, কবরস্থান জিয়ারত করবে। এইভাবে 64টা জেলায় ওনারা ওনাদের মনের কথাটা বলবে। মানুষের কাছে ওনারা যদি ওনার মনের কথা বুঝাইতে পারে ভাই, গ্রহণযোগ্যতা পাবে না কেন? কি দোষ তাদের? তারা রক্ত দিছে তো ভাই, তারা জীবিত শহীদ ভাই। 5ই আগস্টের ওই ঘটনা যদি না ঘটতো, উনি যদি না চলে যাইতো, আজকে এরা পৃথিবীতে থাকতো না। আমি কথা বলতে পারতাম না। অন্য কেউ কি কথা বলতো না ভাই। স্বাধীনতা তো পাইছি। 5ই আগস্টের পরে তো একটা পরিবর্তন আসছে, আর এই পরিবর্তন কি হঠাৎ করে চলে আসছে, হুট করে চলে আসছে? নো, একদম না, পরিকল্পিত এটা ভাই। ওই যে বলছিল না মাস্টার মাইন্ড, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বিদেশে পরিচয় করাইছে একজনকে মাস্টার মাইন্ড। এমনি উনি কি পোলাপান, কিন্তু ওইটা আবেগে বইলা ফেলাইছে। এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুব্বুকে তার ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে রাষ্ট্রপতি করা হইতেছে বেগম খালেদা জিয়াকে, এটাই অনেকে মন্তব্য করেন এবং এটাই বাংলার জনতার দাবি। আপনার কি মতামত কমেন্ট সেকশনে জানাবেন। আজ এ পর্যন্ত, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন।